ক্রয়সূত্রে একই জমির মালিক হয়েছেন একাধিক ব্যক্তি। আলাদা সময়ে আলাদা দলিলের ক্ষমতা বলে কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন তারা। ঢাকার সাভার এলাকায় জমি কিনে এমন প্রতারণার শিকার অনেকে। জমির দাম বেড়ে যাওয়ার সাথে প্রতারণাও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাভার পৌর এলাকার অমরপুরে 4% জমি ক্রয় করেন হোসনে আরা, কিন্তু মালিকানা সংক্রান্ত জটিলতায় দখলে যেতে পারেননি তিনি। অনেক কষ্টে জোগাড় করা টাকা জমিতে বিনিয়োগ করে এখন উল্টো ভোগান্তিতে পড়েছেন হোসনে আরা। আমার জমিন তো দলিল হইয়া গেছে, খারিজ হইয়া গেছে। হ্যাঁ, তা আমার জমিনে ভেজাল হইব কেমনি? হ্যাঁ, পরে শুনি যে সবার জমিনেই ভেজাল, এই প্লট পুরাটাই ভেজাল। তার মতো আরও অনেকেই মালিকানা জটিলতায় পড়েছেন। ক্রয় করলেও ভুক্তভোগীরা জমি দখলে নিতে পারছেন না। আবার দখলে থাকা মালিকের দাবি তাদের পৈতৃক জমি বিক্রি করা হয়নি। মানে জাল দলিল করে আমাদের দিচ্ছে। কারণ এই বাউন্ডারিটা করার সময় মালিক এসে বলতেছে কার জমিতে বাউন্ডারি করতেছে। আমরা বললাম আমাদের জমিতে বাউন্ডারি করতেছি। কারণ এই জমিতে আমার। কিভাবে আপনারা কি নিছেন নাকি? তারা বলে যে হ্যাঁ আমরা নিচ্ছি। কার কাছে নিল, কিভাবে নিল, এটা তো আমরা এখনো জানি না। একইভাবে 118% জমি ক্রয় করার দাবি করলেও মামলা সংক্রান্ত জটিলতার ভয়ে দখল নিতে পারেননি ভুক্তভোগী খুশিমোহন সরকার। ভুক্তভোগীর জায়গার মালিকানা সঠিক নয় দাবি অন্যজনের। জাল দলিল করে নিয়েছেন আপনারা, জাল দলিল দেখেন। আমার যে অরিজিনাল দলিল আপনারাও দেখেন, ভলিউমের মধ্যে আমার নামটা দেখেন। কোনো ধারাবাহিক বিবরণী, কোনো রেকর্ড করে দীর্ঘদিন পার হওয়ার পরে উনি এসে মামলা করেনি, দখল পজিশন নাই। ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে আদালতে মামলা করতে পারেন বলে জানান আইনজীবী। আর জমি ক্রয়ের আগেই কাগজপত্র যাচাই করার পরামর্শ স্থানীয় প্রশাসনের। ভূমি অফিসের কোনো কর্মকর্তারা বা কর্মচারী যেন সেগুলোর সাথে জড়িত না থাকতে পারে, জড়িত থাকলেও যাতে তাদের বিচারগুলো দ্রুত সম্পন্ন করা হয়, যাতে অন্যরা এই অপরাধের সাথে সহায়ক ভূমিকা পালন করার ব্যাপারে অনুৎসাহিত হয়। জমি ক্রয়ের পূর্বে মালিকানা ভালোভাবে যাচাই করে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে গিয়ে দখল এবং মালিকানা সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে যদি কেউ জমি ক্রয় করে থাকে তাহলে এই ধরনের বিপত্তি এড়ানো সম্ভব। জমি ক্রয় করার ক্ষেত্রে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে আরও সতর্ক হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ।